আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে বায়ুচাপ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচিত হবে সেগুলি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে প্রতিটি লাইন থেকে বেছে বার করা হয়েছে, সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, এই অধ্যায়টির প্রতিটি লাইন ধরে বিষয়বস্তু আলোচনার ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তা আজকের ভিডিওতে আমি প্রতিটি পৃষ্ঠার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো, তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুচাপ অধ্যায়ের 29 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো: 1 দাগের প্রশ্ন, বাতাসের বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তরে লিখবে বাতাসের বৈশিষ্ট্যগুলো হলো: 1 বাতাসের বর্ণ নেই, 2 বাতাসের গন্ধ নেই, 3 বাতাসের আয়তন ও ওজন আছে, 4 বাতাস যখন বয়ে চলে তখন তা অনুভব করা যায়। 2 দাগের প্রশ্ন, আমরা বাইরের বাতাসের চাপ বুঝতে পারি না কেন? এই প্রশ্নের উত্তর হবে আমাদের শরীরের ভিতরও বাতাস আছে, সেই বাতাস বাইরের বাতাসের সমান ও বিপরীত চাপ দিচ্ছে, তাই বাইরের বাতাসের চাপ বুঝতে পারি না। এবারে 30 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও। 3 দাগের প্রশ্ন, বায়ুর চাপ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কোনো কঠিন বা তরলের পৃষ্ঠতলে যখন বাতাসে উপস্থিত গ্যাসের অণুরা এসে ধাক্কা দেয় তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড় মানকেই বায়ুর চাপ বলে। 4 দাগের প্রশ্ন, মহাকাশচারীরা বিশেষ ধরনের পোশাক পরে মহাকাশে যান কেন? এই প্রশ্নের উত্তর হবে পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই, তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে। তা না থাকলে তাদের শরীরের ভিতরের বাতাসের চাপে শিরাধমনী ফেটে যেতে পারে। এবারে চলে আসছি 31 পৃষ্ঠায়। 31 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও। 5 দাগের প্রশ্ন, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা কি হয়? উত্তর হবে কমতে থাকে। আরও একটা তথ্য মাথায় রাখবে, বায়ুর চাপ সর্বমুখী, অর্থাৎ বায়ু কোনো বস্তুকে সমস্ত দিক দিয়েই চাপ দেয়। এবারে 6 দাগের প্রশ্ন, সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? উত্তর হবে 76 সেমি পারদ স্তম্ভের সমান। 7 দাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় কোন এককে? উত্তর হবে মিলিবার এককে। 8 দাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে ব্যারোমিটার। 9 দাগের প্রশ্ন, কবে কার সূত্র অনুযায়ী পারদ ব্যারোমিটার তৈরি হয়? উত্তর হবে 1643 সালে টরিসেলির সূত্র অনুযায়ী। এবারে 32 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও। 10 দাগের প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কোথায়? উত্তর হবে হিমালয়ের গোমুখ গুহা। 11 দাগের প্রশ্ন, উঁচু পার্বত্য অঞ্চলে চাল ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে কেন? প্রশ্নের উত্তর তোমরা লিখবে উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে কম উষ্ণতায় জল ফুটতে শুরু করে, তাই চাল ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে। এবারে চলে আসছি 33 নং পৃষ্ঠায়। 33 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? উত্তর হবে 8848 মিটার। 13 দাগের প্রশ্ন, পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান কেন? এই প্রশ্নের উত্তর হবে উঁচু পার্বত্য অঞ্চলে অথবা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হওয়ায় বাতাসে অক্সিজেনের পরিমাণও এত কমে যায় যে শ্বাস নিতে কষ্ট হয়।
এ কারণেই পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান। এবারে 34 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো লিখে নাও। 14 দাগের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? উত্তরে লিখবে, নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। 15 দাগের প্রশ্ন, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো হলো: 1. সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। 2. পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার। 3 নং পয়েন্ট, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। 4 নং পয়েন্ট, সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছে চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি। এবারে চলে আসছি 35 নং পৃষ্ঠায়। 35 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো লিখে নেবে। তো 35 নং পৃষ্ঠার একটা গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতে পারো যে উচ্চচাপ অঞ্চলকে হাই প্রেশার এরিয়া বা সংক্ষেপে এইচ বলে, আর নিম্নচাপ অঞ্চলকে অর্থাৎ বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চলকে লো প্রেশার এরিয়া বা সংক্ষেপে এল বলে। 16 দাগের প্রশ্ন, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্যগুলো লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্যগুলো হলো: 1. যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম, অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায়। একই সাথে প্যারা চেঞ্জ করে লিখবে, যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি, অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায়। 2. উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত হয়। 3. বায়ুর নিমজ্জন এর কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, বায়ুর ঊর্ধ্বগমনের কারণেও বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। 4. উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় অশান্ত আবহাওয়া দেখা যায়। এবারে 36 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি লিখে নাও। 17 দাগের প্রশ্ন, বায়ু প্রবাহের প্রধান কারণ কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, বায়ুর চাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ। এবারে চলে আসছে 18 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, নিম্নচাপ অঞ্চলে বায়ুচাপ যত বেশি কমে যায়, বায়ুচাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে। প্রবল বেগে ছুটে আসা বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে ঘূর্ণিঝড় বলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের ক্লাসের ভূগোল পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।